আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইনফর্মাল লেটার লেখার বা চিঠি লেখার যে সঠিক নিয়ম সেই নিয়মটা শিখব। অর্থাৎ যেভাবে লিখলে আমরা 10-এ 10 পেতে পারি, আমরা সেই ফরম্যাটটাই আজকে শিখব। অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য স্টুডেন্ট 10-এ 10 পায় না, জানি না যে ইনফর্মাল লেটার বা লেটার লেখার সঠিক নিয়মটা কি। তারা যখন কোনো জিনিস সম্পর্কে জানতে চায় সেটাকে যেভাবে লিখে, অ্যাকচুয়ালি যখন সে কাউকে ইনভাইট করতে যায় সেটাও সেই ফরম্যাট আকারেই লিখে। দ্যাটস ওয়াই তারা ওই লেটারে 10-এ 10 পায় না এবং এটা ভুল হয়ে যায়। তো আজকে আমরা সেই বিষয়টাই ক্লিয়ার করে দিব, কখন তুমি কিভাবে লেটারটা লিখবা। ওকে, আসো স্টার্ট করি যে কিভাবে চিঠিটি আমরা লিখব বা চিঠি লেখার যে ফরম্যাট সেই ফরম্যাটগুলো একটু দেখে নিই। তারপর আমরা দুই ধরনের দুইটা লেটার লিখে দেখাবো। ওকে, চিঠি লেখার কিন্তু 6টি নিয়ম আছে। কয়টি নিয়ম? 6টি নিয়ম, ঠিক আছে। ওকে, তো এই 6টা নিয়ম কি কি? ফার্স্টে 1 নাম্বার অপশনে আমরা কি লিখবো ডেট অর অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসটাও চাইলে আগে দিতে পারি অথবা ডেটটাও আগে দিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার, তবে অ্যাড্রেসটা দেওয়া সবচেয়ে বেস্ট। তো আমরা অ্যাড্রেসটা দিব ফার্স্টে। কার অ্যাড্রেস? সেন্ডার অ্যাড্রেস, অবশ্যই যে পাঠাবে তার অ্যাড্রেস। আচ্ছা, তারপরে 2 নাম্বারে দিব আমরা ডেট। আচ্ছা, 3 নাম্বারে দিব আমরা অ্যাকচুয়ালি স্যালুটেশন বা এটাকে গ্রিটিংও বলতে পারি আমরা, গ্রিটিং, ঠিক আছে। এই গ্রিটিংটা অ্যাকচুয়ালি কি, যেমন আমরা লিখি মাই ডিয়ার অথবা শুধু ডিয়ার, অ্যাকচুয়ালি এরকম আর কি। তো স্যালুটেশন বা গ্রিটিংটা কি অ্যাকচুয়ালি সম্বোধনটা কি, তুমি এটাকে মাই ডিয়ার ডট ডট লিখতে পারো অথবা শুধু ডিয়ারও দিতে পারো, ঠিক আছে। ডিয়ার রাহুল, ডিয়ার ব্রাদার, ঠিক আছে, এরকম দিতে পারো। অবশ্যই এটা লেখার পরে, স্যালুটেশন লেখার পরে অবশ্যই কমা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরে দেখো, 4 নম্বরে হচ্ছে মূল অংশ আর কি, বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটার, লেটারের মূল অংশ হচ্ছে এটা। এইটার আবার 3টা পার্ট আছে, ঠিক আছে। এটার আবার 3টা পার্ট আছে। প্রথমটা হচ্ছে ওপেনিং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিটেইল প্যারাগ্রাফ, ডিটেইল প্যারাগ্রাফ, ঠিক আছে। আর এটা হচ্ছে কনক্লুশন বা ক্লোজিং প্যারাগ্রাফ, ক্লোজিং বা এন্ডিং প্যারাগ্রাফও আমরা বলতে পারি এটাকে। তো ওপেনিং প্যারাগ্রাফে কি করা হয়? অ্যাকচুয়ালি এখানে কুশল বিনিময় করা হয়, কুশল বিনিময়, ঠিক আছে, বিনিময় প্লাস অনেক সময় আর কি অ্যাকচুয়ালি যে টপিকটা সম্পর্কে আলোচনা করা হয়েছে ওই টপিকটাও আসে, ঠিক আছে। টপিক, কুশল বিনিময় প্লাস যে টপিক সম্পর্কে আলোচনা করেছে সেটা আসবে। তারপর এখানে ওই টপিকটা সম্পর্কে বিস্তারিত বলবে, ডিটেল যেহেতু বিস্তারিত, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আছে আমাদের ক্লোজিং প্যারাগ্রাফ, অর্থাৎ সুন্দর কথার মাধ্যমে এটাকে কি করে দেওয়া, শেষ করা, বা সম্মানসূচক বা স্নেহসূচক ওয়ার্ড দ্বারা এটাকে শেষ করা, ক্লোজিং প্যারাগ্রাফ বা কনক্লুশন আমরা বলতে পারি। 5 নম্বরে আমাদের যেটা থাকবে ক্লোজিং সাবস্ক্রিপশন, ঠিক আছে। তো ক্লোজিং সাবস্ক্রিপশনটা কি? ক্লোজিং সাবস্ক্রিপশন হচ্ছে ইউর লাভিংলি, এই ধরনের ওয়ার্ডগুলো আর কি, ঠিক আছে। ইউর লাভিংলি, ইউর ফ্রেন্ডস, ইউর সিনসিয়ারলি, এই জাতীয় কথাগুলো, ঠিক আছে। আর 6 নম্বরে হচ্ছে অ্যাকচুয়ালি নাম বা সিগনেচার। এই 6টা হচ্ছে একটা চিঠি লেখার ফরম্যাট। প্রথমে অ্যাড্রেস বা ডেটও দিতে পারো, কোনো প্রবলেম নাই, তবে অ্যাড্রেসটা দেওয়া বেস্ট। এবং কার অ্যাড্রেস? অবশ্যই সেন্ডার অ্যাড্রেস, যে পাঠাবে লিখবে চিঠিটি। তারপরে ডেট, তারপর হচ্ছে স্যালুটেশন বা গ্রিটিং, তারপর হচ্ছে বডি অফ দ্য লেটার। তার আবার বডি অফ দ্য লেটারে আবার 3টা অংশ, ওপেনিং প্যারাগ্রাফ, ডিটেইল প্যারাগ্রাফ, তারপর হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ। আর 5 নম্বর হচ্ছে ক্লোজিং সাবস্ক্রিপশন, আর 6 নম্বর হচ্ছে যে অ্যাকচুয়ালি সিগনেচার। বন্ধুরা, ফার্স্ট ওয়ান ইজ দেখো, সাপোজ মনে করো ইউ আর রাহুল, তুমি রাহুল, এবং ইউর ফ্রেন্ড ইজ রতন, তোমার বন্ধু হচ্ছে রতন, লিভস ইন লন্ডন, সে লন্ডনে বাস করে। হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইউর কান্ট্রি, সে তোমার দেশ সম্পর্কে জানতে চেয়েছিল।
নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। এখন তুমি তোমার বন্ধুর কাছে একটা পত্র লিখো। তো তুমি কিভাবে লিখবা? ফার্স্টে তুমি রাহুলের ঠিকানাটা দিয়ে দিবে। তো এখন যেহেতু এখানে রাহুলের ঠিকানাটা উল্লেখ করা নাই, তুমি তোমার ইচ্ছা মতো দিয়ে নিতে পারো। তো চাইলে আমরা সেটা ঢাকা বাংলাদেশ দিয়ে দিতে পারি। তো আসো আমরা দিয়ে দিই ঢাকা বাংলাদেশ। আচ্ছা, তারপর হচ্ছে ডেটটা আমরা দিয়ে দিতে পারি। আজকে ডেটটা চাইলেই দিয়ে দিতে পারি বা অন্য ডেট দিলেও হবে। 25 নভেম্বর 2025। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা কি দিব? এবার দিব আমরা স্যালুটেশন। স্যালুটেশন হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ডিয়ার বা মাই ডিয়ার রতন। ঠিক আছে, অবশ্যই রতন লেখার পরে কমা দিয়ে দিব। তারপরে এখন আমরা স্টার্ট করব আমাদের মেইন যে বডি অফ দ্য লেটারের মূল অংশটা। ঠিক আছে, তো মূল অংশের আবার 3টা পয়েন্ট ছিল। ফার্স্ট পয়েন্টটা ছিল যে ওপেনিং প্যারাগ্রাফ। আর ওপেনিং প্যারাগ্রাফে অ্যাকচুয়ালি আমরা দেখছি যে কুশল বিনিময় করতে হয়। তাহলে কুশল বিনিময়টা আমরা কীভাবে লিখব? অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, অথবা আমরা কর্ডিয়াল লাভও দিতে পারি, কর্ডিয়াল লাভ। ঠিক আছে, তো তুমি চাইলে এখানে পাবলিক সালামও দিতে পারো, যে কোনো একটা দিবা। SLM হয় সালাম দিবা অথবা কর্ডিয়াল লাভ দিবা। তারপরে তুমি কি দিবা? তারপরে হোপ ইউ আর ওয়েল অথবা আই হোপ ইউ আর ওয়েল। আই হোপ ইউ আর ইউর আর কি ইউর বা ইউ আর ওয়েল। আমি আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ফাইন। আমিও ভালো আছি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা কি দিব? এরপরে আমরা যে টপিক সম্পর্কে জানতে চাইছি এটা দিব। তো এটা দেওয়ার আগে অবশ্যই আমি তার সিটিটা তো পেতে হবে। অ্যাকচুয়ালি সে যদি আমাদের সম্পর্কে জানতে চায় তাহলে সে আগে আমার কাছে একটা সিটি পাঠাবে। তাহলে আমি যে সেটা পেয়েছি সেটাই বলে দিব। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। আই রিসিভড ইউর লেটার yesterday। তো অ্যাকচুয়ালি এখানে আমি এইটা না লিখে যদি ইন ইউর লাস্ট লেটার সেটা লিখি সেটাও হবে। ঠিক আছে, তোমার যেভাবে ভালো লাগে এখান থেকে সেভাবে লিখতে পারো। তাহলে আমি তোমার গতকাল সিটি পেয়েছিলাম বা পত্র পেয়েছিলাম, সে সিটিতে কি জানতে চেয়েছিল? হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইউর কান্ট্রি। আমার দেশ সম্পর্কে আর কি জানতে চেয়েছে, বা রাহুলের দেশ সম্পর্কে। তো আমরা লিখব ইউ ওয়ান্টেড টু নো about my country বাংলাদেশ। ঠিক আছে, সে বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছে। ঠিক আছে, তো এতটুকু কিন্তু আমাদের প্রথম ওপেনিং প্যারাগ্রাফটা শেষ। তো এখান থেকে চাইলে আরেকটু অ্যাড করতে পারি। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট। এই তো প্রথম বা ওপেনিং যে প্যারাগ্রাফটা আছে বডির প্রথম পার্টটা সেটাই পর্যন্ত শেষ। এখন আমরা সেকেন্ড পার্টটা ইউজ করব, সেটা হচ্ছে ডিটেইল প্যারাগ্রাফ। তো ডিটেইল প্যারাগ্রাফ লেখার আগে একটু স্পেস দিয়ে লিখব। ঠিক আছে, আচ্ছা, ডিটেইল প্যারাগ্রাফটা আমরা এখান থেকে শুরু করব। তো ডিটেইল প্যারাগ্রাফটা আমরা এখান থেকে শুরু করার শুরুতে এখানে কি লিখব? অ্যাকচুয়ালি এই ডিটেইল পার্টে আমরা বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত বলবো। ঠিক আছে, বাংলাদেশ কবে স্বাধীন হলো, বাংলাদেশের রাজধানী কি, বাংলাদেশের যেই প্রধান উৎসব সেগুলা কি কি, এবং বাংলাদেশের আকর্ষণীয় স্থানগুলো আমরা বলবো, এবং এখানে লোকদের যে আচার ব্যবহার সেগুলো আমরা বলতে পারি। ঠিক আছে, তো আসো আমরা সেই ডিটেলসটা একটু লিখে দেখি কিভাবে লিখতে হয়। ধরো আমি ফার্স্টে বলে দিলাম বাংলাদেশ একটি ছোট এবং সুন্দর দেশ দক্ষিণ এশিয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? বাংলাদেশ is a small and beautiful country
country in South Asia. In South Asia. বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সুন্দর এবং ছোট দেশ। তাহলে এখন আমরা দিতে পারি এটা রাজধানী কি? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঠিক আছে। তারপরে এটা কবে স্বাধীন হইল? বাংলাদেশ বিকেম independent in 1971। এটা 1971 সালে স্বাধীন হইল। তারপর আমরা দিতে পারি এটা নদীমাতৃক দেশ। তাহলে কি দিতে পারি? ইট ইজ known as the land of rivers। ঠিক আছে। এবং এটার প্রকৃতি কেমন সেটাও আমরা বলতে পারি। the nature here, এখানের প্রকৃতি is full of rivers, green fields and আমরা কি দিতে পারি? and air fresh। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবুজ মাঠ এবং হচ্ছে যা এয়ার ফ্রেশ আর হচ্ছে নদীতে আমাদের এই প্রকৃতি কি পরিপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা কি দিতে পারি? অ্যাকচুয়ালি আমি আমার মতো লিখতেছি, তোমরা তোমার মতো চাইলে এটাকে বর্ণনা করতে পারো। এখানে দুই একটা লাইন আগে পরে দিলেও প্রবলেম নাই। তারপর আমরা বাংলাদেশের মানুষের আচার ব্যবহারটা এখানে দিতে পারি। দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ। ঠিক আছে। বাংলাদেশের লোকজন আর very friendly and helpful। খুবই বন্ধুত্বসুলভ এবং উপকারী। তারপরে আমাদের যে উৎসবগুলো আছে অ্যাকচুয়ালি আমরা সেগুলা বলে দিতে পারি। we celebrate many festivals such as, আমরা অনেক ধরনের হচ্ছে উৎসব উদযাপন করে থাকি, যেমন ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদ উল আজহা। ঠিক আছে। এবং ভিক্টোরি ডে উইথ গ্রেট জয়। অনেক আনন্দের সহিত আমরা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং বিজয় দিবসগুলা উদযাপন করে থাকি। এরপরে তুমি অ্যাকচুয়ালি আকর্ষণীয় জায়গার নামগুলা বলে এটা শেষ করে দিতে পারো। তাহলে আমরা বলতে পারি we have also many attractive places such as যেমন আমার সুন্দরবন, তারপর হচ্ছে রাঙ্গামাটি and sea beach etc।
ইটিসি। এই পর্যন্ত তুমি আমাদের যে ডিটেল প্যারাগ্রাফটা আছে সেটা শেষ করতে পারো। এরপরে তুমি চলে যাইবা ক্লোজিং প্যারাগ্রাফে। তো ক্লোজিং প্যারাগ্রাফে বেশি একটা কথা না, জাস্ট নো মোর টুডে। তারপর হচ্ছে তুমি তাকে স্বাস্থ্যের যত্ন নিতে বলতে পারো, অথবা তার পিতামাতাকে সালাম জানাইতে পারো তাকে সহ, এটাই। তো এখানেও আমরা একটু স্পেস রাখবো, রেখে লিখবো নো মোর টুডে, নো মোর টুডে, আজ আর না লিখি, ঠিক আছে। তারপরে টেক কেয়ার অফ ইউ, টেক কেয়ার অফ ইউ, তোমার যত্ন নিবা। রাইট টু মি সুন, রাইট টু মি সুন, শীঘ্রই তোমার দেশ সম্পর্কে আমাকে জানাবে। তারপর আমরা কি দিব, তারপর আমরা অ্যাকচুয়ালি ক্লোজিং সাবস্ক্রিপশন দিব। ক্লোজিং সাবস্ক্রিপশনটা কি, ইউরস লাভিংলি বা ইউর সিনসিয়ারলি বা ইউরস ফ্রেন্ড, অ্যাকচুয়ালি এটা যায়। তারপর হচ্ছে সিগনেচার বা নাম রাহুল, দ্যাটস ইট। এরপরে তুমি বক্স দিবা কি দিবা না সেটা তোমার বিষয়, কারণ ওটা হচ্ছে অপশনাল, দিতেও পারো না দিলেও প্রবলেম নাই। বন্ধুরা দেখো সেকেন্ড ওয়ান, সাপোজ ইউ আর মতিন, মনে করো তুমি মতিন, অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ জামাল, তোমার বন্ধু জামাল। দ্য ওয়েডিং সেরিমনি অফ ইউর ইল্ডার সিস্টার উইল হেল্ড অন 30 ডিসেম্বর at 7:30 PM at your home। অর্থাৎ 30 ডিসেম্বর সন্ধ্যা 7:30টায় তোমার বাড়িতে তোমার বড় বোনের বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নাও রাইট এ লেটার টু ইনভাইট টু ইউর ফ্রেন্ড টু অ্যাটেন্ড দ্য সেরিমনি। এখন তুমি একটি চিঠি লেখো তোমার বন্ধুকে অনুষ্ঠানটিতে যোগদান করার জন্য। তো আসো আমরা এটা কিভাবে স্টার্ট করবো। তুমি থাকো মনে করো মোহাম্মদপুর ঢাকা, তাহলে লিখো মোহাম্মদপুর ঢাকা, ঠিক আছে। তারপরে তারিখটা আমরা এটা দিয়ে দিই 25 নভেম্বর 2025, ঠিক আছে। ওকে, তারপর আমরা দেবো সেলিব্রেশন ডিয়ার জামাল, তারপর ডেফিনেটলি কমা দিব। তারপর আমরা ফার্স্টে কুশল বিনিময় করে দেবো। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিবা। হোপ ইউ আর বা ইউর গ্রেট, তুমি অনেক ভালো আছো। আম ফাইন টু। তো অ্যাকচুয়ালি এখান দিয়ে আমরা কিভাবে লিখবো, এখন কি লিখবো আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, না কিন্তু, কারণ এখানে তো তোমার বন্ধু আগে চিঠি পাঠাবে না, সে তো স্বইচ্ছে দাওয়াত নেবে না, অ্যাকচুয়ালি তুমি তাকে দাওয়াত করবা, ঠিক আছে। তাহলে এখানে তুমি কিভাবে লিখতে পারো, এখানে তুমি বলতে পারো আই হ্যাভ আ গুড নিউজ ফর ইউ, ঠিক আছে। আই হ্যাভ আ গুড নিউজ ফর ইউ, অর্থাৎ তোমার জন্য আমার একটা সুসংবাদ আছে। আমরা অ্যাকচুয়ালি বিস্তারিত বা ডিটেল প্যারাগ্রাফটা লিখবো। তো অ্যাকচুয়ালি ডিটেল প্যারাগ্রাফটা আমরা কিভাবে শুরু করব, তুমি জেনে খুশি হইবা যে এরকম ভাবে আমরা শুরু করতে পারি। ইউ উইল বি গ্ল্যাড টু নো, ইউ উইল বি গ্ল্যাড টু নো, তুমি জেনে খুশি হইবা যে দ্যাট দ্য, এটা অ্যাকচুয়ালি এরপরে আমরা আমাদের কোশ্চেনে যেই সম্পর্কে বলা আছে সেটা আমরা বলে দিতে পারি। ইউ উইল বি গ্ল্যাড টু নো, তুমি জেনে খুশি হইবা যে, কি জেনে খুশি হইবে, দ্য ওয়েডিং সেরিমনি, of my elder sister, will held on 30th December 2025 at 7:30 PM at my home। তারপর আমরা কি লিখব, এখন অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখানে বলে দিতে পারি যদি তুমি আসো তাহলে আমি এবং আমার পরিবার অনেক খুশি হব। লিখি my family and I will be very happy যদি তুমি আসো, if you come and join the ceremony,
শ্রীমণি, ঠিক আছে। ওকে, তারপর আমরা কি লিখতে পারি, তোমার অ্যাটেন্ড বা তোমার অনুষ্ঠানে যোগদান করাটা এই অনুষ্ঠানকে আরো বেশি আনন্দদায়ক করে তুলবে। তার মানে আমরা লিখতে পারি ইউর প্রেজেন্স, ইউর প্রেজেন্স, PRESENC, প্রেজেন্স উইল মেক দ্য occasion more joyful, more joyful। এখন আমরা বলবো যে আমরা সবকিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এবং আমার আত্মীয় স্বজন এবং অনেকগুলো ফ্রেন্ডস এখানে থাকবে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, we have arranged everything, আমরা সবকিছুকে সুন্দরভাবে সাজিয়ে রাখছি, we everything nicely, ঠিক আছে। and many relatives and friends, many relatives and friends will also attend the program, attend the program। তারপরে তুমি লিখে দিতে পারো যে নো মোর টুডে, আজ আর না লিখি নো মোর টুডে, টেক কেয়ার অফ ইউ, বা তুমি ভালো থাকো, স্টে ওয়েল, এটাও লিখতে পারো, স্টে ওয়েল। লেট মি নো ইউর প্ল্যান, তোমার পরিকল্পনা আমাকে জানাও, বা রাইট টু মি সুন, লেট মি নো ইউর প্ল্যান, ঠিক আছে। তারপর এখানে কি লিখতে পারো, বুঝতে পারছো তো। তোমরা যদি এইভাবে লিখো, অ্যাকচুয়ালি এইভাবে লিখলে অবশ্যই তোমাকে 10-এ 10 দিতে বাধ্য।